হ্যালো বন্ধুরা, আজকে উত্তরবঙ্গের আমার প্রথম দিন। উত্তরবঙ্গের বলতে উত্তরবঙ্গে আমরা এসেছি আর কি এবারে পার্মানেন্টলি থাকার জন্যে। আর এখন আমরা থাকি কামাখ্যাগুড়িতে। তো আমি প্রথম দিন, বামদাদা এখানে আছে অনেক দিন হয়ে গেল, 3-4 মাস, আর আমি এই প্রথম এলাম। তো প্রথম দিনের ভিডিও এটা। আর প্রথম দিনে বাজার টাজার করে এনে মানে সেই প্রথম রান্নাঘর উদ্বোধন হচ্ছে আমাদের আর কি। তো তার জন্যে আজকে বানাচ্ছি খিচুড়ি আর আলু ভাজা। মানে এখনও ঠিক করে সব গোছানো হয়নি, সেই জন্য হাতের মাথায় যা ছিল তো সেই জন্যই রান্না বান্না করতে হবে কিছু একটা, তাই আর কি রান্না করছি এখন। তো আমরা চা নিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি। অ্যাকচুয়ালি বামদাদারকে চা করে দিয়ে এসছে, সকাল থেকে এখনো খাওয়া হয়নি। রান্নাঘর ধোয়াধুয়ি করতে গিয়ে এসে অনেক লেট হয়ে গেছে। বামদাদা খেতে বসে গেছে আর আমি এবার যাবো। খিচুড়ি এন্ড আলু ভাজা। হ্যাঁ, কেমন হয়েছে বামদাদা খিচুড়িটা? খা খা, পট করে খা, টপ করে। কেমন হয়েছে? একটু হাত নাড়ি দেখাও ফাটাফাটি। আজকে প্রথম রান্নাঘর উদ্বোধন করে খিচুড়ি আর আলু ভাজা হয়েছে, সেটাই এখন আমরা খাবো। তো খেয়ে উঠেই আর কি প্রথম দিন একটু ঘুরতে বেরোলাম, এই আশপাশটা একটু ঘোরার জন্য বেরিয়েছি আর কি। তো বামদাদা বাইক নিয়ে এসছে এখানে 2 সপ্তাহ মতো হয়ে গেছে, কিন্তু ও বেরোয়নি কোনোদিন, যেহেতু আমি আসিনি সেই জন্যে। এখন আর কি দুজন মিলে খেয়ে উঠে একটু বেরিয়েছি। এদিকে কেমন ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে, বেশ ঠান্ডা। তো প্রথমে একটু স্টেশনের দিকে যাচ্ছি, কামাখ্যাগুড়ি স্টেশনের দিকে। এই দিকটাতে একদমই প্রথম। এইদিকে কেন, মানে উত্তরবঙ্গে এই কামাখ্যাগুড়িতেই যেখানেই যাই না কেন এখন প্রথমই মনে হবে, কারণ কোনোদিন এদিকে আসাও হয়নি। এটা হচ্ছে কামাখ্যাগুড়ি স্টেশন, আর স্টেশনের পাশ দিয়ে এখন যাচ্ছি। প্রথমে এখানে এসেতে এত শান্ত পরিবেশ, মানে কলকাতা থাকি আমরা, তা কলকাতাতে আর কি সবসময় চারিদিকে আওয়াজ আর আওয়াজ, আর এখানে তো একদম শান্ত পরিবেশ। এই ট্রেন যাচ্ছে, আর মাঝে মাঝে এই ট্রেনের আওয়াজটাই পাওয়া যায়, আর গাড়ি ঘোড়া গেলে তখন সেই আওয়াজটা পাই। আর নইলে একদম পিন ড্রপ সাইলেন্ট যেটা বলে সেটা, আর শুধুমাত্র পাখির ডাক শোনা যায়। তো আমরা ভিতর রাস্তা থেকে বেরিয়ে এখন মেন রাস্তায় উঠেছি। এখানেও রেল গেট, আবার গেট পড়ে গেছিলো, তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর রেলগেট পার করে এই এপারে এসছি। আর এখন এসছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে আসাম টু কলকাতা, সেই রাস্তাটা আর কি ক্রস করলাম। ওই রাস্তা ধরে আমরা যাব না, আমরা একটা গ্রামের রাস্তা ধরে আর কি ভিতরে ঢুকলাম, এই ভিতরটাতে কি আছে সেটা দেখার জন্যে। আমাদের তো এরকমই ছিলাম, কলকাতা যখন বেরোতাম এদিক ওদিক, তখন এরকম একবার যে আমরা যে দিকটা কখনো যাইনি সেদিকটাই আমাদের যাওয়ার ইচ্ছা, এরকম ব্যাপার। তো এইদিকে কোনোদিন আসিনি বলতে উত্তরবঙ্গে এদিকে প্রথমই আসলাম আজকে। তো এখন এই গ্রামের মধ্যে ঢুকলাম, এই গ্রামে কি আছে সেটা দেখার জন্যে। তো রাস্তার খুবই বেহাল অবস্থা, পাথরের রাস্তা, কিন্তু উপরের লেয়ারটা উঠে গেছে, গিয়ে একদম পুরো রোড দানাদার হয়ে গেছে, এই আর কি। ভিতরে ঢুকলাম গ্রামের, অনেকক্ষণ আসার পরে একটা বাড়ি দেখতে পেলাম, আর চারিদিকে শুধু ফাঁকা আর জঙ্গল। এত গাছ, সত্যি যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো জঙ্গল চারিদিকে। এত দূর আসার পরে কিন্তু এই একটা বাড়ি দেখতে পেলাম। প্রচুর গাছ, প্রচুর গাছ। এদিকে আমাদের ওইদিকে তো গাছ আমরা দেখতেই পাই না বলা চলে, আর এদিকে শুধু জঙ্গল, দেখেই আর কি শান্তি হয়ে যাচ্ছে। আর এদিকে ফাঁকা মাঠ, আর মাঠে শুধু ধান। এতক্ষণ আসলাম, তারপরে একটা বাইক আর একটা গাড়ি দেখতে পেলাম। এই যে বড় বড় সব বাঁশ বাগান আছে। আবার এতটা এলাম, তারপরেও একটাও বাড়ি দেখতে পেলাম না, শুধু ফাঁকা মাঠ। অনেক দূর যাচ্ছি, তারপরে একটা করে বাড়ি দেখতে পাচ্ছি, এরকম ব্যাপার আর কি। এটা পানের বরজ, এর মধ্যে পান গাছ আছে। আবার এর মধ্যে মধ্যে কালো ধানের চাষ হয়েছে দেখছি। এই আবার কিছুটা আসার পরে কিন্তু বেশ কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি। তবে এদিকে বাড়ি সব টিন দেয়া,
টিন দিয়ে ঘেরা, টিন দিয়ে আর কি বানানো। এটা এখানকার গ্যাস অফিস। মানে ছবির মতো দৃশ্য, মানে দূরে তাকালে একদম পুরো ছবির মতো দেখা যাচ্ছে, শুধু গাছপালা আর গাছপালা। কিছু দূর গিয়ে তো আবার ঘন জঙ্গলও আছে, মানে সেটা শুনলাম, এখনো কখনো যায়নি তো কোনোদিন। তো এইখানে এসে একটু দাঁড়ালাম, ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, এই ধান ক্ষেতটার ওপারে একদম দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। ওই জুম করে আমি দেখানোর চেষ্টা করছি পাহাড়। আকাশে মেঘ আছে তো ওই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মজা করছি। কি সুন্দর দৃশ্য চারিদিকটা। তো আমি আর বামনাতে বেরিয়েছি, সত্যি খুব মজা লাগছে। প্রথমে খুব মন খারাপ হচ্ছিল কলকাতা ছেড়ে নর্থ বেঙ্গলে এসে থাকতে হবে এটা ভেবে, কিন্তু এখানে আসার পরে বেশ ভালো লাগছে। চারিদিকটা ঘুরতে, মানে ঘোরার পর মনটা সত্যি সত্যি ভরে গেল। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে একদম স্পষ্ট, অনেকটা দূর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই আর কি। তো সন্ধে প্রায় হব হব ভাব, সেজন্য আমরা আর বেশি দূর যাব না, আর একটুখানি গিয়ে আর কি চলে আসবো। এবার কিন্তু একটা ভালো রাস্তাতে উঠেছি, পিচের রাস্তা, রাস্তাটা বেশ ভালো, ভাঙাচোরা নয়। ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। এখানে যত দূর মানে আরেকটু গেলেই আর কি পাহাড়, আর একটু না, বেশ আমরা যতটা এসছি আর এতটা গেলে পাহাড়টা আর কি যাওয়া যাবে। কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটা দূর চলে এসছি। আজকে আর পাহাড়ে যাওয়া হলো না, যাই হোক এখান থেকেই বাড়ি যাব। পাহাড়টা দূর থেকে দেখেই মনটা শান্তি করতে হচ্ছে। আবার একদিন বেরোবো এর মধ্যে, তখন আবার দেখাবো কোথায় কোথায় গেলাম। তো এখন আমরা ফিরে যাচ্ছি, সন্ধে প্রায় হয়ে এসছে তো, আর যেহেতু অচেনা জায়গা বেশি দূর যাওয়া যাবে না, সেই জন্য ফিরে এলাম, মানে ফিরে যাচ্ছি আর কি। সব গরু নিয়ে বাড়ি যাচ্ছে। এইখানটাতে একটা ছোট্ট বানা বাজার আছে, তা আমি দেখি কিছু কেনা যায় নাকি। তো প্রথম দিন এসে এই তো আমি এটা থেকে এই শাকটাকে চিনি না, কারণ এটা এখানকার শাক। তো ওনারা বললেন এটা লাফা শাক বা নাফা শাক। তো আমার মনে হলো একটু কিনে দেখি উত্তরবঙ্গের খাবার কেমন খেতে হয়, সেই জন্য শাক নিলাম একটা আঁটি। আর এখানে সর্ষে শাক আছে, সেই সর্ষে শাকটাও নিলাম আর কি। দু রকম শাক নিলাম। লাফা শাকটা বাড়ি গিয়ে টেস্ট করব কেমন খেতে লাগে, দেখতে হবে অবশ্যই। আর ছোটবেলার কথা মনে পড়ে গেল, এই কুলফিটা স্কুলে খেতাম, সেজন্যে ফেরার পথে এটা পেলাম, তো এটাও খেলাম। তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি, টাটা সকলকে।